কিসের জগৎ? তাহলে রুহের জগতে হুকুম চলবে কার? গোলামি চলবে কার? না অন্য কোনো দলের? অন্য কোনো দলের? না না না, রুহের জগতে একজনারই হুকুম চলেন, তিনি কে? রুহের জগতে একজনারই দাসত্ব চলে, তিনি কে? রুহের জগতে একজনারই গোলামি করতে হয়, তিনি কে? এবার আসেন, দুনিয়াটা পরে বলবো, কারণ দুনিয়ার জগতের মালিকানা কেউ 41 সাল পর্যন্ত নেয়, কেউ আবার 21 সাল পর্যন্ত নেয়, কেউ আবার আসার আগেই দায়িত্ব নিয়ে নেয়। এই জন্য দুনিয়ার জগতেরটা পরে। এবার আসেন, তাহলে রুহের জগতের একচ্ছত্র মালিককে আল্লাহ। এবার আসেন, আপনি আমি যখন আপনার আমার রূপান্তর হলো ইন্তিকাল, কি বলেন? খালি রূহটা আপনার আমার ধর থেকে চলে যাবে, আর বাকি সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকবে, নাকি বলেন? বাকি সব ঠিক থাকবে, শুধু রূহ চলে গেল। আপনি আমি ইন্তিকালের মাধ্যমে এই দুনিয়ার জগৎ থেকে আলমুল বরজাক, আলমুল আখিরাত, একটা পরকাল জিন্দগিতে চলে যাব, তাই না? কবর জিন্দগির মাধ্যম দিয়ে আখিরাতের জিন্দগিতে চলে যাচ্ছি। তাহলে কবর জগতে হুকুম চলে কার? কার? কি বলেন? আল্লাহর। আখিরাত ইয়াউমুল, কি বলেন? আখিরাত, যেটা পরকাল জগৎ, সেই জগতে দাসত্ব চলে কার? হুকুম চলে কার? গোলামি চলে কার? এবার আসেন দুনিয়ার জগৎ, এখানে হুকুম চলবে কার? কি বলেন? মানুষ বানানো নিয়ম নীতি যে যখন পাওয়ারে আসবে তার, না কার? কার? এই কথা বলতে গেলেই মুশকিল। রুহের জগতে হুকুম চলবে আল্লাহর, দাসত্ব চলবে আল্লাহর, কি বলেন? গোলামি করতে হবে আল্লাহর। কবর জগতে হুকুম চলবে আল্লাহর, দাসত্ব করতে হবে আল্লাহর, গোলামি করতে হবে আল্লাহর। এরপরে ইয়াউমুল আখিরাহ, পরকাল জিন্দেগিতেও হুকুম চলবে আল্লাহর, কি বলেন? দাসত্ব চলবে আল্লাহর, গোলামি করতে হবে আল্লাহর। শুধু এক জগৎ বাদ দিয়ে সেটা দুনিয়া, নাকি বলেন? কি বলেন? দুনিয়াতে কার? না 21 সাল পর্যন্ত একজনের, 41 সাল পর্যন্ত একজনের, এরপরে মনে করেন 2100 সাল পর্যন্ত একজনের, এরপরে যারা এখনো আসেনি তাদের, নাকি আল্লাহ? কি বলেন? কার? যখন এই কথাই বলবেন তখনই বলবে রাজনীতি। কি বলবে? এক শ্রেণীর মানুষ আছে যারা মুনাফিক। তারা কি? মুনাফিক। কুরআনুল কারীমে খেয়াল করবেন, কুরআনুল কারীমের সালাতের বিষয়ে আয়াত এসেছে 82 থেকে 83 বার। কি বলেন? আর কি বল, দেশের আপনার অর্থনীতি নিয়ে, পররাষ্ট্রনীতি নিয়ে, আন্তর্জাতিক নীতি নিয়ে, এবং দেশ চলবে কিভাবে, কি বলেন? অর্থ যোগান করতে হবে কিভাবে, এই সম্পর্কে হুকুমতের আয়াতই আসছে 1000-এর মতো। সুবহানাল্লাহ। তো আপনি 82 বার যেটা, সেটা বারবার ওয়াজ করতে বলেন। যেটা 82 থেকে 83 বার এসেছে, বারবার বলেন হুজুর ওই ওয়াজটাই করেন, ওই ওয়াজটাই করেন। আর যেটা 1000 বার মতো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সেই ওয়াজ করলে কি হয়ে যায়? রাজনীতি। কি বলেন? তাহলে 82 বার যেই কথাটা এসেছে সেটা বেশি আলোচনায় আসতে হবে, নাকি 1000 বারের মতো যে আয়াতটা এসেছে সেটা আগে আলোচনায় আসবে? যেটা 1000-এর মতো এসেছে সেটা আগে আলোচনায় আসবে। 82 বার যেটা এসেছে, 83 বার যেটা এসেছে, তার আলোচনা যতটুক হবে তার চাইতে ত্রিগুণ গুণ বেশি হতে হবে যেটা 1000 বারের মতো এসেছে, নাকি বলেন? লজিক কি বলে? যুক্তি কি বলে? এটাই তো বলে। কিন্তু সিয়ামের ওয়াজ শুনলে আল্লাহর বান্দা খুশি। কি বলেন? সালাতের ওয়াজ শুনলে আল্লাহর বান্দা খুশি। ইয়াউমুল আরওয়াহ, রুহের জগতের ওয়াজ শুনলে আল্লাহর বান্দা খুশি। ইয়াউমুল বারজাখ, অন্ধকার কবর জগতের ওয়াজ শুনলে আল্লাহর বান্দা খুশি। ইয়াউমুল আখিরাত, পরকাল জিন্দেগির ওয়াজ শুনলে আল্লাহর বান্দা খুশি। যখনই দুনিয়ার ওয়াজ করবেন তখনই আল্লাহর বান্দার ব্যারাম ঢুকে যায়, কলিজায় আঘাত লাগে। এরা হচ্ছে মুনাফিক। আপনি অন্যান্য জগতের দায়িত্ব আল্লাহকে দিয়ে দিয়েছেন, অন্যান্য জগৎ একমাত্র মালিক আল্লাহ আপনি ভেবে নিয়েছেন, আর দুনিয়ার জগতের মালিক অন্য কেউ? কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লিরাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক যিনি, ও আমার গোলাম, আমার সামনে তোমাকে দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ। কি বলেন?